যে ইতিপূর্বেও আমরা এরকম অনেক আশ্বাস পেয়েছি, কিন্তু আশ্বাসগুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। আমরা আগামীতে একটি দৃশ্যমান বাস্তবায়ন না দেখা পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। বাস্তবায়ন এবং এই বাস্তবায়নের পক্ষে দৃশ্যমান পদক্ষেপ, যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের একটা প্রতিনিধি টিম ঢাকায় গিয়েছে, সেখানে আমাদের প্রতিনিধি টিমকে আশ্বাস করা হয়েছে, এর আগে অনেকবার আশ্বস্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আশ্বাস এক জিনিস আর বাস্তবায়ন আরেক জিনিস। এই আশ্বাস দিয়ে আমরা আর থাকতে চাচ্ছি না, আমরা বাস্তবায়ন দেখতে চাচ্ছি। তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের দৃশ্যমান যতদিন পর্যন্ত না হবে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। আমাদের কিছুক্ষণ পর মশাল মিছিলের একটা কর্মসূচি আছে, তারই ধারাবাহিকতা চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই জিনিসটা দৃশ্যমান না হবে। অবস্থান কর্মসূচির কারণ হলো আমরা বিগত নির্বাচিত সরকারের সময়ও আমরা আমাদের ঘেষ ভোলা বরিশাল সেতুর ব্যাপারে আমরা শুধু বারবার মিথ্যা আশ্বাসের শিকার হয়েছি, কিন্তু কাজের বাস্তবায়ন পাইনি। এখনও আমাদের সর্বশেষ এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের ভোলা জেলার এই 5 দফা দাবির আন্দোলনের প্রতিনিধিরা কথা বলেছেন, তাদেরকে উপদেষ্টারা আশ্বাস দিয়েছে এবং এই আশ্বাস আমরা বিশ্বস্ত না। আমরা এই আশ্বাসের বাস্তব কাজের যতদিন পর্যন্ত শুরু না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি এবং আমাদের এই দাবির আন্দোলন আমরা চালিয়ে যাব। যখন আমরা দেখব যে আমাদের এই বাস্তবতা আমরা রূপ দেখেছি, কাজ শুরু করছে, তখন থেকে আমরা আমাদের এই আন্দোলনগুলো স্টপ করার বন্ধ করার জন্য চিন্তা করব। এর আগে আমাদের কাজের রূপরেখার মাঠ পর্যায়ে না আসা পর্যন্ত, অথবা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে যদি সে জাতির সামনে আমাদের ভোলাবাসীকে আশ্বস্ত করে যে হ্যাঁ এই কাজ আমাদের শুরু হবে, তখন আমরা ভাববো যে হ্যাঁ জাতির সামনে দাঁড়িয়ে আমাদের ডক্টর ইউনূসের মতো লোক সে মিথ্যা আশ্বাস দিতে পারে না, আমাদের এটা বাস্তব হবে। এবং তখনই আমরা এই আন্দোলন বা এই অবস্থান কর্মসূচি বা মশাল মিছিল, আমাদের মূল কথা আমাদের আন্দোলন আমরা তখনই বলবো।